কমিশনের রিপোর্ট বিলম্বিত হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অবিলম্বে খারাপ করছেন, ওনাদের দায়িত্ব থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের দাবি আপনার সামনে। আরে ভাই দাঁড়াও না, কথা সব জায়গায় তো রেসপন্স করো না স্যার। আপনি আপনার দায়িত্ব যেটা করছেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনার দায়িত্বটাকে শ্রদ্ধা করি। কিন্তু স্যার আমাদের সমাধান তো এলো না স্যার। মাননীয় এসডিপিও সাহেব যখন বলেছেন যে আপনাদেরকে একটা ডায়ালগে বসার জন্য একবার না দুবার আপনি সেখানে ফিজিক্যাল উইটনেস ছিলেন, এই যে আজকে দিনে দাঁড়িয়ে আমরা কি আপনাদের কোনো কথা মানিনি? মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আমাদের রাগ নেই তো? আমাদের আজকে দিনে অভিমান হয় যে এই যে সরকার যেটা বলছে সুশাসনের সরকার, এই সরকার আমরা প্রত্যেকটা শিক্ষক পরিবার 10,323 এই সরকারের যে ভবিষ্যৎদর্শী দলিল এবং দলীয় যে দলিল এবং সরকারের যে নীতি সমস্ত কিছু আমাদের বিশ্বাস ছিল এবং বিশ্বাস আছে। আমাদের সাথে কথা বলতে অসুবিধাটা কোন জায়গায়? আমরা 5 মিনিট না হয় 10 মিনিট কথা বলবো, উনি শুধু আমাদেরকে 5 মিনিট সময় দিন। উনি ভোটের প্রচারে যাচ্ছেন, প্রশাসনিক কাজকর্মে ফলাও করে সমস্ত কিছু করছেন, বাট উনার রাজ্যে 10,323টা পূর্বতন সরকার অন্যায় করেছে, ভুল করেছে। আমরা পূর্বতন সরকারকে তো উৎখাত করে দিয়েছি। আজকে যারা ক্ষমতা আছেন, যারা বলছেন আইনের প্রতিষ্ঠা হয়েছে, সুশাসন চলছে, অ্যাটলিস্ট আমাদের সুশাসনটা কোথায়? আমাদেরকে ন্যায়টা দিন প্লিজ, আমাদের সাথে একটু কথা বলার সুযোগ দিন। আমরা তো বেশি কিছু চাইছি না। ওনাকে তো আমরা অসম্মান করছি না, আমরা চাইছিলাম না এই কাজটা করতে আজকের দিনে, যে আমরা রাস্তায় নামতে বাধ্য। তারপরেও বলছি আমাদের কোনো শিক্ষক শিক্ষিকা এমন যাতে কোনো পুলিশের সাথে আচরণ না হয়, বা ওনার উদ্দেশ্যে যাতে এমন কোনো খারাপ আচরণ না হয়। আমরা সসম্মানে যাতে ওনার সাথে দেখা করে আসতে পারি, বা একটা ভালো মেসেজ নিয়ে আসতে পারি যে উনি এতটা সময় আমাদের সাথে বসছেন, আমাদের সাথে কথা বলছেন। আমাদের দাবিটা শুধু এইটুকু, জাস্ট ওনার সাথে আমরা 5টা মিনিট কথা বলতে চাই, আমাদের আর কিছু দাবি নেই। ওইখানে 2012 সনের 962 জন শিক্ষকের মধ্যে 4 জন শিক্ষক, সেখানে 2012 সনে 4 জন শিক্ষক, আমাদের 462 জন শিক্ষক যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সাথে যুক্ত। বাট ওদের শোকজ নোটিশ দিয়ে কোর্ট এবং ডিপার্টমেন্ট সময় দিতে হবে, 5 মিনিট সময় দিন। কোন আপত্তি না, আমরা এখান থেকে চলে যাব, আমরা কোনো ডিস্টার্ব করবো না। আপনারা এই অ্যাসুরেন্সটা আমাদেরকে দিন, এনশিওর করুন আমরা চলে যাব। আপনারা কমিউনিকেট করুন, সম্মান দিয়ে বলছি, 2 হাত জোরে আপনাদেরকে। দেখুন আমরা শিক্ষকতা করেছি, আমরা জানি আপনাদের লিমিটেশনটাও আমরা জানি, কিন্তু আমরা অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি স্যার। আমার পরিবারের বাচ্চাটা আজকের দিনে অভুক্ত, আপনার বাচ্চাটা কিন্তু স্যার খেয়ে পড়ে, ও কিন্তু স্কুলে যাচ্ছে, এটা আপনার অপরাধ না? আমাদের কি অপরাধ বলুন স্যার? আজকে দেখুন আমাদের কি অপরাধ? কতগুলো আমলাকে বাঁচানোর জন্য বলতে হচ্ছে, আজকে কতগুলো আমলাকে বাঁচানোর জন্য আজকে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করছেন, নিরপরাধ মানুষগুলোকে হত্যা করছেন। আমার ছেলেটা ক্লাস 10 এর মাধ্যমিক পরীক্ষা দেবে এবার, আমি যে 2 মাস ধরে এখানে বসে রয়েছি, আমার ম্যাটারটা পার্সোনাল। এই যে ওনারা আপনাদেরকে বলে লাভ নেই, তারপরে বলতে হচ্ছে এই যে ভোট ভিক্ষের জন্য ওনারা বাড়ি বাড়ি যাবেন, রাজ্যের মানুষ কিন্তু জেনেছে 10,323 তাদের চাকরিটা যায়নি। কিছু আমলা যারা পরিকল্পিতভাবে তখন আদালতের জাজমেন্টকে মিসইন্টারপ্রেট করেছে, পূর্বতন সরকারের মানিক সরকার, তপন চক্রবর্তী, ওনারা যেভাবে একটা দলীয়করণের রাজনীতি করেছেন, তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন।
4-5 জন হাতে গোনা আমলাকে বাঁচিয়ে যেভাবে 10,323 বলি দিয়েছেন, আজকের দিনে বর্তমান সরকারের যিনি আমাদের সজ্জন মুখ্যমন্ত্রী, কোথাও না কোথাও ওই আমলাদের উপরে তিনি আবার নির্ভর করে আজকে এই জনতার উপরে, এই 10,323 অসহায় শিক্ষকের উপরে মা মহামায়ার সামনে যেভাবে ওই ছাক শিশুকে বলির পাঠা করে যেভাবে বলি দেওয়া হয়, আজকে আমাদেরকে সেইভাবে উনিও বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। উনার নিরামিষ আত্মপক্ষ আলোচনা সমর্থনকারী আলোচনাগুলোকে আমরা এখনো বলছি উনি উইথড্র করুক, আমাদেরকে বাঁচান। কেন্দ্র এবং রাজ্যে একটা ডুয়েল ইঞ্জিনের সরকার, উনি 10 মিনিটের সিদ্ধান্ত নিয়ে এত বড় ত্রিপুরা রাজ্যের একটা ক্রাইসিস মোমেন্টে এই যে 10,323 পরিবারের উপরে যে অবিচারটা হয়েছে, উনি কেন্দ্র এবং রাজ্যের সাথে যেহেতু একই ইঞ্জিনের সরকার চলছে, স্বাভাবিকভাবে এখানে উনি রক্ষা করে দিতে পারেন আমাদেরকে। আর যদি উনার অসুবিধা হয়ে যায় আমাদেরকে বলে দিক। আমরা এখনো বলছি, আপনারা যে বলছেন আমরা এখান থেকে এখন চলে যাব, আপনাদেরকে অসম্মান করব না, কিন্তু আমাদেরকে স্যার এইটুকু অ্যাসুরেন্স দিন যে আজকে অন্তত আমাদেরকে 5টা মিনিট যেন উনি আমাদেরকে সময় দেন। আর যদি উনি আজকে না দিতে পারেন আমরা দিয়ে দিচ্ছি, আপনি অ্যাসিওর করলে আমি দিয়ে দেবো, কিন্তু আপনি লেটার নিয়ে যদি বলুন স্যার, আর আপনাকে বলছি যদি আপনি এমনটা করেন যে ওই রাজনীতিবিদদের মতন আপনিও যদি পলিটিক্স করেন যে আমরা তো দিয়েছি দায় এড়ানোর জন্য, যে এরপরে দায় সারা মানসিক আমরা দিয়েছি, এখন মাননীয় মুখ্যমন্ত্রী না দিলে কী হবে? আপনি আমাদের এই যে শিক্ষকদের যে এখন যে আমাদের যে কথাগুলো এই শিক্ষকদের সামনে, আমি তো বলছি এখানে কেউ শুনতে না, না আমার শেষে শিক্ষক কিন্তু শুনতে পাচ্ছেন, ম্যাক্সিমাম শিক্ষকরা শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি যদি সেই জায়গায় আমাদেরকে এড়িয়ে গিয়ে কোনো জায়গায় প্রতারণা করার চেষ্টা করেন, যদি করেন সর্বশক্তিমান ঈশ্বর কিন্তু আপনাকে ক্ষমা করবেন। কারণ এই মানুষগুলোর অভুক্ত আমরা, আমাদেরকে নিয়ে রাজনীতি কেউ যেন না করে আমরা অনুরোধ করি, আপনারা যেটুকু পারেন সেটুকু বলেন। আর নাহলে আমরা এখানে বসে আছি, আমরা ডিস্টার্ব করবো না, প্রয়োজন আরও চেপে যাবো, কিন্তু আমরা এখানে বসে না। দুটোর একটা করুন, আপনারা কমিউনিকেট করুন। আমাদের উপরে এত বড় একটা অভিযোগ হলো, আজকে 64 দিন রাস্তায়, প্লিজ আমাদেরকে অনেক বোঝানো হয়েছে, 64 দিন আমরা রাস্তায় আছি। অ্যাটলিস্ট আপনাদের পুলিশের পক্ষ থেকে দুবার আমরা যখন এজিটেশনে নামলাম এবং ডেমোক্রেটিক হয়েতে এবং ডিসিপ্লিন হয়েতে যখন নামলাম, দায়িত্ব নিয়ে বলেছেন, মাননীয় ওসি সাহেব আছেন, এসডিপিও সাহেব দায়িত্ব নিয়ে বলছেন আপনাদেরকে আমরা একটা ডায়লগে বসার জন্য। প্রধানমন্ত্রীর শপথ, আমরা 16 তারিখ যখন একটা মাঠ গ্যাদারিং করেছিলাম তখন বলছে 18 তারিখ প্রধানমন্ত্রী আসবেন, 20 তারিখের মধ্যে আপনাদেরকে ডায়লগে বসাই দিচ্ছি। এবং রিলেটেড যিনি মিনিস্টার আছেন, এডুকেশন মিনিস্টার এবং ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর আছেন, আপনারা বসবেন, কথা বলবেন। আমরা কি পেলাম? দেখুন ডাইরেক্টর নেই, ওনারা বিজি শিডিউলে থাকবেন, কিন্তু কখন এই যে সমস্যাটা, এই যে সমস্যাটা স্যার আসছেন না তো, এই সমস্যাটা তো দীর্ঘদিনে আমাদের বাচ্চারা না খায় আছে, আমাদের পরিবার অভুক্ত, আমাদের শিক্ষকরা আজকে এই চাকরি যাওয়ার পরে মানসিক অবসাদে রেল থেকে চাপ দিতে আছে, এসিড খায় মারা যাইতেছে, বিষ খায় মারা যাইতেছে। আমরা কি রাস্তায় মরমু তাইলে? তাহলে বলেন এক্ষণে আমরা পেট্রোল লাইন নিজের গায়ে নিজে জ্বালাই দেবো? আমাদের যদি এতই আজকে এই জায়গায় আমাদেরকে এইভাবে অবিচার কেন? আমরা জাস্ট একটু কথা বলতে চাই, উনি আমাদেরকে রাত্রে দিক, প্রয়োজনে রাত 10টা দিক, প্রয়োজনে কালকে দিক, একটা অ্যাসুরেন্স আমাদেরকে দিতে হবে যে আমরা কথা বলতে চাই। ওনাকে সম্মান দিয়ে বলছি, আমরা তো এখানে কেউ ইট পাটকেল লাঠি সোটা নিয়ে কোনো গাড়ি ঘোড়া কোনো কিছুতে বলে কারো দরজায় আমরা ডিল মারি, এবং আপনাদেরকেও সম্মান দিয়ে বলছি আমাদেরকে কোঅপারেট করুন প্লিজ। এই জায়গায় ডিস্টার্ব নয়, ওনার এটা রেসিডেন্স, এটা প্রাইভেট রেসিডেন্স, এটাও আমরা ভালো করে জানি। আমরা চাই না সিন ক্রিয়েট করতাম, সিনারিওটাকে চেঞ্জ করতাম, এখান থেকে আমরা চাই না যে ওনার সরকারি রেসিডেন্সে যেতাম। আন্দোলন চলছে। ওইখানে 2012 সনে 962 জন শিক্ষকের মধ্যে 4 জন ডিস্টার্ব করবেন না, 4 জন শিক্ষক, সেখানে 2012 সনে 4 জন শিক্ষক, আমাদের 462 জন শিক্ষক যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সাথে যুক্ত, বাট ওদের শোকজ নোটিশ দিয়ে কোর্ট এবং ডিপার্টমেন্ট
তো আমাদের বিরুদ্ধে কোনো মামলাই নেই, আমাদের নাকি চাকরি, আরে বলে দিক না যে আমাদের এই টার্মিনেশন চাকরি নেই, তো আমাকে কাগজ দাও না, তুমি কাগজ দিন না আমাদের, আমার চাকরি নেই তো আমাকে একটা কাগজ দাও। কি অসুবিধা বলুন স্যার, আপনি বলুন আমাদের স্যার, আমরা প্রসিডিউর কয়টা চিঠি আপনাকে দেখাবো, আমরা তো চিঠি উনাকে দিয়েছি এবং ওনার দেখুন এখন কথাগুলো বলতে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনও বলি, এখনো বলি, ওনাকে ব্যক্তিগতভাবে বাই হার্টিলি রেসপেক্ট করি, কারণ এই মুখ্যমন্ত্রী উনি সবসময় মেট্রিযুগের কথা বলেন, ওনার মানুষ আমরা পেয়েছি বলে গর্ববোধ করেছিলাম, কিন্তু অ্যাটলিস্ট কোথায় বাধা আছে আমাদের সাথে ওনার একটু কথা বলতে। উনি তো বললেন যে আমাদের সাথে একটু কথা বলতে কোথায় অসুবিধা আছে, আমরা শুধু ওনার সাথে একটু কথা বলতে চাই ব্যক্তিগতভাবে। ওনার রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমরা ডেমোক্রেটিক ওয়েতে আজকে সুশৃঙ্খলভাবে আমরা 64 দিন যারা অনশন মঞ্চে এই রাজ্য সরকারের উপর একটা গভীর প্রত্যাশা নিয়ে বসেছিলাম যে পূর্বতন বাম সরকারের সময়কাল থেকে আমাদের শিক্ষক পরিবারগুলোর উপরে তৎকালীন শিক্ষা দপ্তর যে অন্যায়টা করেছে এবং তৎকালীন আইন দপ্তরের কতিপয় আইনি পরামর্শদাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মাদার জাজমেন্টটাকে ভায়োলেট করে যেভাবে আমাদেরকে রেগুলার মুডে জব থেকে টার্মিনেট করেছে অন্যায়ভাবে একটা মেমোর মাধ্যমে, আমরা বরাবর বলার চেষ্টা করছিলাম আমাদের চাকরিটা যায়নি। এবং এই সরকার প্রতিষ্ঠার পূর্বেও এই সরকারের একটা কমিটমেন্ট ছিল, আমাদেরকে যদি সরকার প্রতিষ্ঠা হয় আমাদেরকে আইন এবং সংবিধানকে মান্যতা দিয়ে মানবতার দৃষ্টিকোণ থেকে আমাদেরকে পুনরায় আমাদেরকে শিক্ষক পদে অ্যাবজর্ব করে নেওয়া হবে। আজকে 64 দিন ধরে আমরা যখন রাস্তায় বসে আছি, আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এক দুবার ডায়ালগে বসেছেন, লিগ্যাল এক্সপার্টদের নিয়ে বসেছেন, আমরা ওয়েলকাম জানিয়েছিলাম, সম্মান জানিয়েছিলাম, সাপোর্ট করেছিলাম, কিন্তু আজকে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে কোথাও না কোথাও আমরা লক্ষ্য করছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এরকম একটা সেন্সিটিভ এবং বার্নিং ইস্যুকে কোথাও না কোথাও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের 147 জন শিক্ষক শিক্ষিকা আজকের দিন পর্যন্ত অকালে প্রয়াত হয়েছে, আমাদের পরিবারের সদস্যরা, আমাদের পরিবারের কচিকাঁচা বাচ্চারা, অসুস্থ বৃদ্ধ পিতা মাতারা আজকে খাবার দিতে পারছি না, ওরা খাবার পাচ্ছে না, বাচ্চারা পড়াশোনা করতে পারছে না অর্থাভাবে। তো স্বাভাবিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রাজ্যে বিভিন্ন জায়গায় দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম সারা রাজ্য জুড়ে ফলাও করে, যেখানে বিভিন্ন সরকারের উন্নয়নমূলক কর্মসূচি সুশাসনের দিনে উনি ফলাও করে উদ্বোধন করে যাচ্ছেন, অথচ উনার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে আমরা যারা বসে আছি আজকের দিন পর্যন্ত এই অনশনকারীদের 5 জন শিক্ষক শিক্ষিকাকে উনি ডেকে পাঠাতে পারেননি। কিসের দুর্বলতা? উনি মুখে বলছেন ওদের উপর অন্যায় হয়েছে, যেটা করেছে পূর্বতন সরকার করেছে, কখনো কখনো বলছেন এই রাজ্যের কোনো একজন বিরোধী দলের একজন বিধায়কের নাম বলছেন। আরে আমরা তো পরিষ্কারভাবে জানি এটা একটা রাজনৈতিক কনস্পিরেন্সি হয়েছে। আপনি তো একটা এনকোয়ারি কমিশন গঠন করেছেন, আপনি তদন্ত কমিশনটা কেন প্রকাশ করছেন না? যে দোষী প্রকৃত দোষী সে সাজা পাক, আমরাও চাই, কিন্তু আমরা নিরপরাধ শিক্ষকরা যারা আজকে আমাদের মুখের অন্ন নেই, আমাদের পরিবার এতটা বিপন্নতার সম্মুখীন, আপনার মতো একজন সুশিক্ষিত মুখ্যমন্ত্রী, আপনার যে ফেসটা একটা সজ্জন ফেস, আমরা মনে করি আপনার মতো মুখ্যমন্ত্রীকে পেয়ে আমরা গর্ববোধ করেছিলাম যে এরকম একজন হায়ার এডুকেটেড চিফ মিনিস্টার ত্রিপুরা রাজ্যে, উনি আইনের ভাষাগুলো বুঝবেন, উনার লিগ্যাল এক্সপার্টরা আছে, উনি প্রয়োজনে তাদের থেকে বুঝতে পারেন। কোনো একটা জায়গায় দেখা গেছে উনি একজন রিটায়ার্ড জাস্টিস এবি পালকে ডেকে নিয়েও কথা বলেছেন, উনি যথেষ্ট স্যাটিসফাই হয়েছেন সেদিন ওনার কথা শুনে, কারণ আমাদের চাকরিটা সত্যিকার অর্থে যায়নি। কারণ আমাদের যে জাজমেন্টটা ছিল সেটা জাজমেন্টটা ছিল পার্সন টু পার্সন, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যক্তি টু ব্যক্তি, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারাই এই জাজমেন্টের বা এই রায়ের আওতাভুক্ত না। অথচ বিতর্কিত সেই মামলায় আমাদেরকে পক্ষভুক্ত করে আজকে সর্বশান্ত করে দিয়েছে পূর্বতন সরকার। কিন্তু যে ভুলটা তারা করেছে আপনারাও তো সেই ভুলটা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের 147টা প্রাণ যারা আজকে অকালে চলে গেছে, আজকে তাদেরকে আমরা ফিরে পাবো না, তাদের পরিবারের স্বজনরা তাদেরকে পাবে না। আজকে আমরা যারা বেঁচে আছি আমাদের অধিকাংশ লোক কমায় চলে গেছে মানসিক অবসাদে। আজকে আমাদের পরিবার কিভাবে চলবে? আমরা খেতে পাচ্ছি না, আমাদের বাচ্চা কাচ্চাদের খাবার নেই, আমরা কিভাবে চলবো? সামনে বিধানসভা নির্বাচন, এই জাতীয় নির্বাচন কমিশনের 2 জন প্রতিনিধি দল অলরেডি ত্রিপুরা রাজ্যে এসে গেছেন এবং তারা নির্বাচনী সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখছেন। রাত পোহালে বিধানসভা নির্বাচন,
আগামী 5 জানুয়ারির পরে নির্বাচন যে কোনো সময় ডিক্লেয়ার হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী আর কখন করবেন? শুধু আধ ঘন্টার একটা সময় ওনাকে অনুরোধ করতে চাই, পূর্বতন ক্যাবিনেট মেমোটাকে উইথড্র করে আমাদেরকে বিদ্যালয়মুখী করুন। আর যদি সেটা সম্ভব না হয়, বাই নেম টার্মিনেশন লেটার সার্ভিস কন্ডাক্ট রুল ফলো করে ব্যক্তি টু ব্যক্তি আমাদেরকে টার্মিনেশন লেটারটা ধরিয়ে দিন। আমার যে চাকরি গেছে, আজকে কোনো প্রপার ডকুমেন্টস আমি কাউকে দেখাতে পারছি না। আজকে আমার চাকরি যদি গিয়ে থাকে, আপনারা টার্মিনেশন লেটার দিতে ভয় কিসের? আপনারা যদি বলেই থাকেন আইনের মাধ্যমে আমাদের চাকরি গেছে, তাহলে আমাদেরকে টার্মিনেশন লেটার দিন। 10 বছর চাকরি করলাম, 7 বছর চাকরি করলাম, আজকের দিনে একটা কাগজ পেলাম না। কেউ কেউ বলার চেষ্টা করছে, এই রাজ্যের কোনো একজন অ্যাডভোকেট বলার চেষ্টা করছেন যে আমাদের নাকি পেপার নোটিফিকেশনে চাকরি গেছে। যেখানে কোর্ট বলছে পেপার নোটিফিকেশনে কারো চাকরি যেতে পারে না, সেই জায়গায় উনিও আইনকে ভায়োলেট করে বলছেন পেপার নোটিফিকেশনে আমাদের চাকরি চলে গেছে। যদি 2010 সালে চাকরি চলে যায়, 2012 সালের চাকরি কিভাবে সেখানে পার্মানেন্ট থাকে? 10 সালে চাকরি পেলাম আমরা, আর কি রাজত্ব চলছে? মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিক না। উনি তো একজন সুশিক্ষিত ব্যক্তি, উনি তো এমন না যে উনি 8 পাসের মুখ্যমন্ত্রী, উনি যথেষ্ট হায়ার এডুকেটেড মুখ্যমন্ত্রী। উনাকে সবই নিয়ে আজকের দিনও অনুরোধ করব যে আপনি আমাদের এই যে দাবিটা, সেটা অন্যায় হলে আপনি বলে দিন, আমাদেরকে সার্ভিস কন্ডাক্ট রুল ফলো করে বাই নেম টার্মিনেশন লেটার দিন, তাতেও আমরা রাজি। আর যদি এই কাজগুলো না করেন, এই 10,323-এর হাই আপনার উপরে পড়বে। টানা 25 বছরের বাম সরকার, একটানা 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। ওই মানিক সরকার যিনি আজকে বিরোধী দলনেতা, ওনাকেও সম্মান দিয়ে বলছি, আপনাদের সময়ে যত বড় স্ক্যামটা হয়েছে এই ত্রিপুরা রাজ্যে, আজকে আপনারা আপনাদের ভুলটা স্বীকার করুন। সর্বশক্তিমান ঈশ্বর আপনাদেরকে ক্ষমা করবে না। আজকের দিনে যিনি আজকে রাজধর্ম যিনি পালন করার কথা, উনিও কিন্তু আমাদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। যত বড় ক্ষমতাধর হোক না কেন, ধর্ম বলতে একটা জিনিস আছে। সর্বশক্তিমান ঈশ্বরের অভিশাপ বিফলে যাবে না। এতগুলো পরিবারের, শিক্ষক পরিবারের হাই বিফলে যাবে না। যে শিক্ষকদের হাত ধরে এই সমাজে সমাজ গড়ার কারিগররা তৈরি হয়, মানুষ গড়ার কারিগর তৈরি হয়, সেই শিক্ষকদেরকে যারা অসম্মান করে, তাদের কোনোদিন সুদিন আসতে পারে না। তাই অনুরোধ করে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন সজ্জন ব্যক্তি, সুশিক্ষিত ব্যক্তি, আবার অনুরোধ করে বলছি, আমাদের দাবি যদি অন্যায্য হয়, আপনি আমাদেরকে সার্ভিস কন্ডাক্ট রুল ফলো করে টার্মিনেশন লেটারটা দিন। এটাই আমাদের শেষ দাবি। এবং আমাদের সাথে একটু কথা বলুন। আপনার কথা বলতে কোনো ভয় নেই। আপনাকে আমরা প্রণাম করি, আপনাকে সম্মান করি। আপনি রাজ্যের অভিভাবক, আপনি রাজ্যের সর্বময় কর্তা, শাসনতান্ত্রিক বিধানের প্রধান। সাংবিধানিক চেয়ারটাকে অসম্মান করবেন না। আপনার মতো ব্যক্তি আপনার গরিমাটাকে কিন্তু নষ্ট করে ফেলছেন। কারণ 10,323 কিন্তু রাস্তায় নেমে গেছে। 10,323 যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে দেখা করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রাস্তায় আছি। যে পুলিশ বন্ধুরা এখানে আছেন, পুলিশ অফিসাররা আছেন, ওনাদেরকেও সম্মান দিয়ে বলছি, আপনাদের ছেলে মেয়েরাও এখনো বিদ্যালয়ে পড়াশোনা করছেন। আপনারাও কোনো শিক্ষকের হাত ধরে আজকে অফিসারের চেয়ারটায় বসেছেন। শিক্ষক জাতির উপরে আপনারা কিন্তু সেখানে আইনের যে পোশাকটা পরে আছেন সেটাকে সম্মান জানিয়ে এই শিক্ষকদের উপরে আপনারা সম্মান করুন। কারণ আমরা এখানে সশস্ত্র সংগ্রামে আসিনি, আমাদের কাছে কোনো অস্ত্র নেই, কোনো বন্দুক নেই, কোনো লাঠি নেই। স্বাভাবিক কারণে ডেমোক্রেটিক ওয়েতে আমরা যে ডিমান্ডটা করছি, সেই ডিমান্ডটাকে আপনারাও হৃদয় থেকে অনুভব করুন। আপনাদেরও একটা মানবতা বলতে একটা জিনিস আপনাদেরও আছে, আমরা মনে করি। কারণ পুলিশ আমাদের শত্রু না, পুলিশকে আমরা শত্রু মনে করি না। পুলিশ এই জায়গায় সহযোগিতা করবে সেটা প্রত্যাশা রাখি। যদি আমাদের উপরে পুলিশ যদি কোনো ইলিগাল কাজ করে, তাহলে কিন্তু আমরাও বলে দিচ্ছি, এই পুলিশ কিন্তু আমাদের 10,323-এর হাই থেকে বাঁচবে না। এবং ধর্ম বলতে একটা কথা আছে, ঈশ্বর বলতে একটা কথা আছে, আল্লাহ বলতে একটা কথা আছে। স্বাভাবিকভাবে আমরা বলবো আমাদেরকে সহযোগিতা করুন। আমরা অসহায়, আমরা নিরপরাধ, আমাদের উপর অবিচার হয়েছে। এই জায়গায় আপনারাও আমাদের পাশে দাঁড়ান।